হ্যালো বন্ধুরা, এখন আমি আড্ডা টাইমস এর নতুন ওয়েব সিরিজ জুলি তার রিভিউ করতে চলেছি। ডিরেক্টর হলো অরিত্র সেন এবং লিডে রয়েছে হলো পাওলি দাম, শ্রুতি দাস এবং গৌরব রয়েছে, কৌশিক সেন রয়েছে এবং অন্যান্য আর্টিস্ট রয়েছে। অরিত্র সেনের আগের কাজ বলতে শহরে উষ্ণতম দিনে দেখুন সেটা বেশ ভালো রকম রেসপন্স পেয়েছে, ভালো রকম হিট হয়েছিল সিনেমাটা, লোকের খুব পছন্দ হয়েছিল সিনেমাটা। কিন্তু অরিত্র সেনের সব কাজ যে ভালো লেগেছে তা কিন্তু না। তবে এই কাজটা কেমন হলো, ছোট করে ওই গল্প বলি। জুলির গল্প বলা হচ্ছে, যে রোলটা প্লে করছে হলো এখানে পাউলিদাম, সেই লিডে। এবং তার যে লড়াই, তার যে ছোটবেলার থেকে মানে তার পরিবার থেকে আলাদা, সেখানে তার সাথে বিভিন্ন লোকে বিভিন্ন রকম কার্যকলাপ করা, সেখান থেকে সে নিজেকে ঘুরে দাঁড়ানো, তার রেড লাইট এরিয়াতে তার বড় হয়ে ওঠা, সেখান থেকে সে একজন সিঙ্গার হতে চাওয়া, কিন্তু তার মাঝখান দিয়ে সে পলিটিক্যালি কিভাবে ইনভলভ হলো, কৌশিক সেনের সাথে তার সম্পর্কটা কি এখানে, এবং তার পলিটিক্যাল কেরিয়ার কোন জায়গায় দাঁড়ানো, সেখানে আরো কারা কারা রয়েছে তাকে ল্যাং মারতে পারে এবং সেখান থেকে সে নিজেকে কিভাবে বার করে আনবে, এই নিয়ে কিন্তু বাকি গল্পটা রয়েছে। তো ওভারঅল যদি আমি দেখতে চাই, এরকম ধরনের কনসেপ্টের গল্প আগেও আসছে, ভবিষ্যতেও আসবে। এই গল্পটা কেন স্পেশাল হওয়া উচিত ছিল, যেটা তারা করতে পারেনি। সিরিজের মধ্যে যদি কিছু ভালো জিনিস আসে, তাহলে আমি বলবো মেকিংটা মোটামুটি হয়েছে এখানে। সাপোর্টিং কাস্টে কিছু লোকের অভিনয় ভালো, শ্রুতির পারফরমেন্স আমার কিছু জায়গায় ভালো লেগেছে, গৌরবের কিছু জায়গায় ভালো, কৌশিক সেন কিছু করার ছিল না বাট সে নিজের মতো চেষ্টা করেছে, তার জন্য তার জায়গাটা আমার ভালো লেগেছে। এবং আর সাপোর্টিং বলতে সুজা প্রসাদের ক্যারেক্টার হোক বা অন্যান্য ক্যারেক্টারগুলো ঠিকঠাক পারফরমেন্স করে গেছে। পাউলিদাম পুরোপুরি ঝুলিয়েছে, কিছু জায়গায় তার পারফরমেন্স বেটার, বাট তার ওই শ্বাস নিয়ে বারবার কথা বলা, ওটা একটা সময় গিয়ে একঘেয়েমি লাগে, প্রচন্ড ওভার দ্য টপ হয়ে যাচ্ছিল। তার জন্য পালুদামের মেইন যে প্রোটাগনিস্ট, তার পারফরমেন্সই আমার এখানে ভালো লাগেনি। ভালোর মধ্যে যদি বলতে হয়, তাহলে এর কাজের মধ্যে আমি বলবো হলো মেকিংটা যেটুকু বললাম ভালো, আর একটা পলিটিক্যাল ল্যাং মারামারি রয়েছে যেটা, এবং একটা কাইন্ড অফ মানে একটা থ্রিলিং ভাইবস তারা রেখেছে কাজটার মধ্যে। একটা খুন হয়ে যাওয়া বা একটা মার্ডার হয়ে যাওয়া বা একটা মানুষের মৃত্যু হয়ে যাওয়া, সেটা পরে কে কিভাবে আসছে, যদিও এবার প্রেডিক্টেবল গল্প। তো ওভারঅল দিক থেকে এই কাজটার মধ্যে ভালো দিক সেরকম ভাবে আহামরি কিছু আমি খুঁজে পাইনি। সিরিজের মধ্যে খারাপ দিক কি, এর রাইটিং। একটা মেইন যে প্রোটাগনিস্ট, তার যে গল্পটা দেখবো, তো সেখানে তাকে আগে ভালো করে এস্টাবলিশ করার প্রয়োজন। তার ছোটবেলার মুহূর্তগুলো ওই অল্প অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেওয়াটা যথেষ্ট না। বাংলার যে সমস্ত সিরিজ হয়, সেই সিরিজে যেরকম মানে টাইম ডিউরেশন থাকে, মানে যেই সময়ের মধ্যে করতে হয়, এটা কিন্তু তার থেকে একটু বেশি সময় পেয়েছে। বলতে গেলে একটা এপিসোড বেশি, বা আমি যদি বলি সময় অনুযায়ী প্রায় আধ ঘন্টার মতো বেশি পেয়েছে অন্যান্য ওয়েব সিরিজগুলোর থেকে। কিন্তু তবুও কিন্তু এটা যথেষ্ট হয়নি। তার মধ্যে যেই জায়গায় তারা শেষ করেছে, সেটা হচ্ছে একটা পুরোপুরি মীমাংসা হয়ে গেছে যে এবার সিজন মানে এটা এখানেই শেষ, পার্ট টু আসতেও পারে, এরকম একটা ভাইবস রেখে দিয়েছে যেটার কোনো প্রয়োজন ছিল না। এবং কি হতে চলেছে, কেন মানে কিভাবে হবে, সেগুলো কিন্তু অলরেডি প্রেডিক্ট হওয়া সত্ত্বেও কাজটাকে জোর করে টেনে টেনে বড় করা হয়েছে। এবং যেহেতু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দরকার, মানে এই কাজের মধ্যে পলিটিক্যাল দিকগুলি রয়েছে, তো সেই দিকটাও যে ভালোভাবে লিখবে, কে কার সাথে কিভাবে প্ল্যান করছে, সেগুলো ভালোভাবে উঠে আসে না। মেন যেই প্রবলেমটা সেটা তো আমি বলেই দিলাম, মানে রাইটিং এর মেন প্রবলেম হলো ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তো অবশ্যই মেন প্রবলেম। মেইন যে প্রোটাগনিস্ট, তার ক্যারেক্টারটাই ভালো করে লেখা না। তো তার ক্রাইসিস গুলো, তার যে ওভারকাম করে আসা, সেইগুলো কোনোভাবে ফিল করা যাবে না। ইমোশনাল দিকটা এই কাজের মধ্যে খুবই উইক। ইমোশনাল দিক শুধুমাত্র তার যে লড়াই সেটা না, তার মাঝখানে তার একটা পার্সোনাল দিক রয়েছে, তো সেইগুলো ভালোভাবে ফ্লেশড আউট হয় না। মানে এই গল্পটার মানে আমি এখানে গৌরব এবং পালুদামের সম্পর্কটা যেভাবে দেখানো হয়েছে, অনেকটা কাইন্ড অফ আমি দুর্গাপুর জংশনে এই ক্যারেক্টারটাকে দেখেছিলাম, যেটা স্বস্তিকা মুখার্জি এবং মানে বিক্রমের মধ্যে ছিল। এরকম ধরনের কাইন্ড অফ একটা সম্পর্ক এখানে রাখার চেষ্টা করা হয়েছে, যেটা খুব একটা একেবারেই ওয়ার্ক করেনি অ্যাটলিস্ট আমার জন্য। এবং যেটা বললাম যে অনেক কিছু প্রয়োজন হয় এরকম ধরনের পলিটিক্যাল ড্রামা বা এরকম, মানে একজন মেয়ের লড়াই, সেই লড়াইটাকে ভালোভাবে দেখাতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, ইনফরমেশনের প্রয়োজন হয়, মানে সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা মানে সামাজিক হতে পারে। তার যে রেড লাইট এরিয়াতে কাজ করা, সে কি কি কাজ করলো, কেন সে এত ফেমাস, সেগুলোই তো হয়ে উঠলো না। সেগুলো মুখে মুখে অল্প বিস্তর বলে দিলে সেগুলো যথেষ্ট হয় না, যেটা এই সিরিজটা বারবার করেছে। যার জন্য এর ক্লাইম্যাক্সও সেরকম মানে প্রেডিক্টেবল বলে সেরকম ভাবে যায়ও না। ডায়লগে যে খুব ভালোভাবে লেখা হয়েছে তা না। মেইন প্রোটাগনিস্টের পারফরমেন্সও এখানে যেহেতু আমার ভালো লাগছে না, তো ওভারঅল এই কাজটা আমার কাছে একেবারেই একটা ভালো কাজ হিসেবে আমি এই কাজটাকে গণ্য করবো না। আমি ম্যাক্সিমাম এটাকে 1.5 দেবো আউট অফ 5 বলবো। যদি আড্ডা টাইমসে দেখার ইচ্ছা হয়, গিয়ে দেখতে পারেন।
বাকিটা আপনাদের ব্যাপার এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ জুলি বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।